Again, Mr. President, I'd like to thank you very much. পুতিনের গোপন শর্ত আর থাকছে না গোপন। আসলে কিসের বিনিময়ে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান তা স্পষ্ট হতে শুরু করেছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের আরও 2টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। শর্ত পূরণ না হলে রাশিয়া যে হামলা অব্যাহত রাখবে তা বুঝিয়ে দিয়েছেন পুতিন। গতকাল আলাস্কার ঐতিহাসিক বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বিশ্বকে ধোঁয়াশার মধ্যে রাখেন ট্রাম্প ও পুতিন। তারা উভয়ই আলোচনা ফলপ্রসূ দাবি করলেও যুদ্ধবিরতি বা যুদ্ধবন্ধ নিয়ে দিতে পারেননি কোনো ঘোষণা। পুতিন কেন যুদ্ধবিরতিতে রাজি হলেন না সে তথ্য প্রকাশ্যে আনতে শুরু করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। একাধিক সংবাদ মাধ্যম বলছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন। দোনেস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত এই অঞ্চল দীর্ঘদিন ধরেই সংঘাতের কেন্দ্রবিন্দু। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পুতিনের শর্তে সমর্থন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প জেলেনস্কির কাছে রাশিয়ার সঙ্গে চুক্তির একটি প্রস্তাব উপস্থাপন করতে পারেন। প্রস্তাবে ইউক্রেনের দনবাস অঞ্চলের যেসব এলাকা রাশিয়া নিজেদের বলে ঘোষণা করেছে, কিয়েভকে তা মেনে নিতে হবে। এমনকি দনবাসের যেসব এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেগুলো মস্কোর বলে স্বীকার করে নিতে হবে। ইউক্রেন এসব শর্ত মেনে নিলে চলমান সংঘাত বন্ধ করবে রাশিয়া। পুতিনের সঙ্গে বৈঠকের পর রাতে জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ খুব একটা সুবিধাজনক ছিল না বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। রয়টার্স বলছে, জেলেনস্কিকে কিছু ভূখণ্ড ছাড় দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প বলেছেন, মস্কোর মতো সামর্থ্য কিয়েভের নেই, অবিলম্বে পুতিনের শর্ত মেনে নেওয়া উচিত। গতকালের বৈঠকে অনেক বিষয়ে একমত হবার কথা জানান ট্রাম্প ও পুতিন। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ জেলেনস্কির দিকে ঠেলে দেন ট্রাম্প। তিনি বলেন, বাকিটা নির্ভর করছে জেলেনস্কির ওপর, পরবর্তী পদক্ষেপ তিনিই নেবেন। ট্রাম্পের এই মন্তব্য যে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বার্তা তা এখন স্পষ্ট। যদিও জেলেনস্কি বারবার বলে আসছেন, ইউক্রেন রাশিয়াকে কোনো ভূমি ছাড়বে না, বরং হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করা হবে।